সাংসদের প্রাক্তন সাংসদের অভিযোগ কুমোরটুলিটা বোমা চলেছে, টার্গেট তার বাড়ি কেন, আগেও তার বাড়ি আক্রান্ত হয়েছে। না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার তৃণমূলী রাজে পুলিশ এবং দুর্বৃত্ত, আর দুর্বৃত্তরা সকলেই সরকার আশ্রিত, আর পুলিশের একটা বৃহৎ অংশ, আগে একাংশ বলতাম, এখন বৃহৎ অংশ, এদের যোগসাজশে যা খুশি তাই হচ্ছে বাংলার মুখে। অর্জুন সিং সাংসদ কি সাংসদ, প্রাক্তন সাংসদ বড় কথা না। অর্জুন সিং এতদ অঞ্চলে, এই জেলায় বা বাংলায় একটি প্রতিষ্ঠিত নাম, রাজনৈতিক ব্যক্তি। পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি, তাদের ওপর একটা অদ্ভুত লাগাম ছাড়া দুষ্কৃতি আর দুর্বৃত্ত, একটা দমন পীড়ন চলছে, আক্রমণ চলছে, আর পুলিশের নিষ্ক্রিয়তা চলছে। পুলিশ অন্য সব ব্যাপারে সক্রিয় এবং অতি সক্রিয়, এবং বাংলার মানুষ এই বন্দোবস্ত ব্যবস্থা থেকে বেরোতে চাইছে, মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। যারই ফলপ্রসূ হিসাবে বাংলায় আরজি করের যে মর্মান্তিক ঘটনায় যে গণ অভ্যুত্থান, যে জনজাগরণ হয়েছে, আমি সেলাম জানাই, কুর্নিশ করি জুনিয়র ডাক্তার ভাইদের, সিনিয়র ডাক্তার বন্ধুদের, এবং অবশ্যই সমস্ত সর্বস্তরের মানুষকে, সাধারণ মানুষকে, মা বোনেদের। আমার জীবদ্দশায় রাজনীতিক জীবনে আমি এরকম ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান দেখিনি। এটাকেই কিন্তু আগামী দিনের মানুষ এই সরকারকে, এই মমতার সরকারকে, তৃণমূল সরকারকে, এই বন্দোবস্তকে আর দেখতে চাইছে না। একেবারে এটা তো খুব অন্যায়, এটা খুব অন্যায়। এটা রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, পদাধিকারীর বাড়িতে আক্রমণ হওয়াটা তো একেবারে অপরাধ। এটা তো দেখার কথা প্রশাসনের, পুলিশের এবং সরকারের। আজকে যারা নৃত্য করছে, উল্লসিত, আমি পুলিশের কর্তাদেরও বলছি, বা যারা পুলিশের রয়েছেন, দেখছেন পুলিশের কি হাল হয়েছে। আপনারা এই তৃণমূলীদের কথায় নৃত্য করবেন না। সে আইপিএস হোক, নন আইপিএস হোক, ওসি হোক, এবং অন্যান্য যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছেন, তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে এইরকম বিবেক সায় দেয় না, এরকম যা খুশি তাই করবেন না। কমিশনারেট হয়েছে 12 বছর হলো, কি লাভটা হয়েছে বলুন তো? এই কমিশনারেট হয়ে গাল ভরা নাম হয়েছে, আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়েছে এতটুকু? অর্জুন সিং যখন কোনো কথা বলে তখন নিশ্চয়ই সেটা সে অনুধাবন করেছে, সেটা সে ফিল করেছে যে তাকে হত্যা করার বা মারার একটা পরিকল্পনা বা চক্রান্ত হয়েছিল। তারই জন্য তো আমাদের এটা শুনে সহকর্মীর কাছে বাড়িতে আসা এবং দলের নির্দেশে আসা। পুলিশ গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করার অসুবিধা রয়েছে। তার কারণ সর্বক্ষেত্রে তো দেখা যাচ্ছে পুলিশের কাজ হলো যে যদি কোনো ঘটনা ঘটে তাকে ধামাচাপা দেওয়া, এবং কোনো সাক্ষ্য প্রমাণ যদি থাকে সেটাকে লোপাট করা, মুছে দেওয়া। বিরোধী হোক আর না হোক, তাহলে তো আরজি করতে কোনো দলের ব্যাপার ছিল না। তো সেখানে ওই কি করলো? নির্লজ্জের মতন, বেহায়ার মতন, একটা নেকেড হয়ে গেছে। সরকারের আর পুলিশের ব্যাপারটা এখন বাংলার মানুষের কাছে সূর্যের আলোর মতন একেবারে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, যেটা কি করতে পারে আর কি করতে পারে না। তবে এটা বলছি যে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবেন না, এবং ঘটনা ঘটালেই যে আপনারা পার পেয়ে যাবেন সেটাও নয়, তারও একটা পর আছে। এটা যেন মাথায় রেখে দেয় তৃণমূলীরা এবং প্রশাসন, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে মানুষেরা। শুনলাম তো আমি
সেটা তো আমি শুনেছি, আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে একাধিকবার অর্জুনের। শোনার পরেই আমি ফোন করেছি ওকে, জেনেছি। এবং পুলিশের সামনেই এখানে ঘটেছে। পুলিশেরও উর্দির সম্মান, পুলিশের নিজেরও তো একটা ইজ্জত সম্ভ্রম বলে জিনিস আছে। আজকে এটাও তো ওরা ফিল করছে বাংলায়, কলকাতার পুলিশ, বাংলার পুলিশ এই আরজি করের ঘটনার পরে, যে তাদের সম্মান মর্যাদা কোথায় এসে দাঁড়িয়েছে। এখন সেই সম্মান মর্যাদা তারা পুনরুদ্ধারের চেষ্টা করবেন, হৃত গৌরব উদ্ধারের চেষ্টা করবেন, না তারা আরও যাতে তাদের মর্যাদা হানি হয় সেই কাজই তারা করে যাবেন।